হ্যালো ফ্রেন্ড, খুলনা থেকে জনা বলছি। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বাইরে বেশ মেঘ দেখা যাচ্ছে এবং আমি ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়েছি পরোটা দিয়ে। তারপর এই যে ভিডিওটা করছি আমি, এরপর আসলে আজকে মনে হচ্ছে না যে খুব একটা সূর্যের দেখা পাবো। তো সব কাজ কমপ্লিট করে এখন আস্তে আস্তে আমি আর মা রেডি হচ্ছিলাম দুপুরে রান্নার জন্য। আসলে কি কি রান্না হবে, তো এর মধ্যে মা কোটা বাটা সব রেডি করে ফেলেছে। এর মধ্যে মা রান্নাঘরে রান্না অলরেডি শুরুও করে দিয়েছে। আজকে রান্না হবে রুই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে তরকারি, আর হচ্ছে উচ্ছে এবং আলু ভাজা আর তেঁতুলের চাটনি। এটাই হচ্ছে আজকের মেনু। এবং সঙ্গে অ্যাজ ইউজুয়াল বাড়িতে বাচ্চা থাকলে তার জন্য স্পেশাল একটা রান্না তো হয়ই, যেটাতে একটু ঝাল কম থাকে। আর আমার মেয়েটার বয়স মাত্র 16 মাস, তো আসলে অতটা ঝাল খেতে পারে না, ওর জন্য স্পেশাল একটা রান্না করতেই হয়। তো মা এখানে মাছ ভাজা তুলে দিয়েছে এবং এটা রেডি করে একটা সাইডে রেখে তারপর কড়াইতে আবার তেল দিয়ে সেখানে তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে সেটার মধ্যে আগে থেকে কেটে রাখা আলু এবং কাঁচকলা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। তার মধ্যে সামান্য ধনিয়া গুঁড়ো অ্যাড করে একটু ভাজতে হবে, যেমন মানে গুঁড়ো মশলার একটা যে স্মেল থাকে সেটার জন্য না থাকে। তারপরে বাটা জিরে সেটা অ্যাড করে একটু সামান্য ভেজে তার মধ্যে জল অ্যাড করে দিতে হবে। জলের মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে ভালো মতো ফুটে উঠলে তারপরে এটাতে মাছ দিয়ে যে যতটুকু ঝোল রাখতে চান পরিমিত পরিমাণে রেখে লবণ টেস্ট করে যে যেরকম পছন্দ করেন সেরকম লবণ ব্যবহার করতে পারেন। তো এটাই হচ্ছে আজকের আইটেম, এটার রেসিপি। এবং এগুলো আসলে খুব স্বাস্থ্যসম্মত খাবার, যেহেতু একটু এটা গরমের সিজন, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু অতটা গরমের তাপ নেই, কিন্তু এই খাবারগুলো আসলে সহজপাচ্য, হজম হয় ভালো, খেতেও ভালো। এবং বাড়িতে আসলে সবসময় মাংস বা একটু হাই রিচ ফুড খাবার যেগুলো আমরা খাই সেগুলো আসলে সবসময় বাড়িতে ভালো লাগে না। তো এরকম পাতলা ঝোল ভালো লাগে। মা এখানে আসলে মাঝখানে একটু এক্সট্রা টেস্ট আনার জন্য সামান্য গোলমরিচ এবং বড় এলাচের সামান্য একটু গুঁড়ো অ্যাড করলো। তারপরে এই যে এদিকে আমার মেয়ের আবার রান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে। আবার একটু ঢাকা দিয়ে রেখে এটাতে আর একটু ভালো মতো জাল করে নিই, তারপরে তরকারিটা নামিয়ে নিতে হবে। তরকারি রান্নার পর এবার কড়াইতে নতুন করে তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে এটার মধ্যে কেটে রাখা উচ্ছে এবং আলু কুচানো এটাকে অ্যাড করে এখানে নুন হলুদ দিয়ে, এটা খুব সিম্পল রেসিপি, এটা আসলে স্পেশালি বলার কিছু নেই। তবে এখানে বলার মতো যেটা আছে সেটা হচ্ছে এই ভাজাটা কিন্তু আমি আমার মেয়েকেও খাওয়াই। এবং উচ্ছে দিয়ে যে কোনো আইটেম আমি আমার মেয়েকে আরও ছোটোবেলা থেকে ট্রাই করি। কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম, সেখানে একজন পুষ্টিবিদ এটা শেয়ার করেছে সবার সঙ্গে, যে আমি আসলে এই মুহূর্তে নামটা ভুলে গিয়েছি, আমি পরে একদিন নামটা আপনাদের ডেফিনেটলি বলবো, যে বাচ্চাদের যদি ছোটবেলা থেকে তিতো খাওয়ানো অভ্যাস করানো যায় তাহলে ওরা বড় হয়ে যে কোনো ধরনের সবজি খেতেই অভ্যস্ত হয় এবং তাদের ভালো লাগে, তারা টেস্ট পায়। তো সেজন্য আমি আমার মেয়েকে দেই। তো যারা মায়েরা আমার ভিডিও দেখবেন, এখন যারা দেখছেন, তো তাদেরকে বলবো বাচ্চাদেরকে একটু একটু করে ছোটবেলা থেকেই ট্রাই করবেন একটুখানি উচ্ছে খাওয়ানোর, একটু তিতো টেস্ট করানোর। এটা বাচ্চাদেরকে হেল্প করে বড় হয়ে সবজি টেস্ট চেনার জন্য, তারা সবজি খেতে পছন্দ করে। তো যাই হোক, এই টিপসটা আপনাদেরকে দিয়ে দিলাম এবং আমি সেই পুষ্টিবিদের লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা ছিল আজকের মেনু। এবং পাশে ভাত বসিয়ে দিয়েছিল মা, কারেন্ট ছিল না, সেই জন্য আজকে গ্যাসেই ভাতটা হচ্ছে। তো এটাই হচ্ছে আজকের মেনু। এবং আমাদের বাসায় যারা আমরা আছি, আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আমরা উচ্ছে দিয়ে যে কোনো আইটেম খেতে খুবই পছন্দ করি এবং এটা শরীরের জন্য খুবই উপকার। যাই হোক, আজকের মেনু ছিল এগুলোই। বেলা গড়িয়ে সন্ধে হচ্ছে, এই সময়টা আসলে আমার বাবাও এই কথাটা আমাকে সবসময় বলে, যে এই যে টাইমটা, দিন থেকে সন্ধে হওয়ার যে ক্ষণ, এটাকে গোধূলি বলে। তো আমার বাবা সবসময় বলে যে আমি যখন কাজে বাইরে থাকি বা বাসায় থাকি না যে দিনগুলোতে এই টাইমে, তখন আমার ঠিক সারাদিন কাজে ব্যস্ত থাকি, কোনো কিছুই আমার খারাপ লাগে না, কিছু মনে পড়ে না। কিন্তু যখনই গোধূলি সময়টা হয়, মানে সূর্যটা ঠিক অস্তমিত হয়ে রাতের শুরু হচ্ছে, সেই সময়টা বাসার কথা খুব মনে পড়ে।
সবার কথা মনে পড়ে, যারা হারিয়ে গেছে তাদের কথা মনে পড়ে, যে দিনগুলো হারিয়ে গেছে সেগুলোর কথা মনে পড়ে। কেমন যেন সমগ্র আকাশ ভেঙে সব কিছু যেগুলো মনের গভীরে থেকে যায় সেসবগুলোই মনে পড়ে বারবার। যাই হোক, এরকম আজকে ধরে এরকম আকাশ আমি পরপর 3 দিন দেখছি। আমার ভিডিও আগে যারা দেখেছে তারাও দেখবে, তারা হয়তো ভাবতে পারে যে আমি পুরনো কোনো রিলস এখানে অ্যাড করেছি কিনা। আসলে না, এটা পরপর 3 দিন ধরে এরকমভাবেই আমি আকাশ দেখতে পাচ্ছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রাতে একটা স্পেশাল আলু ভাজা হয়েছিল আমাদের বাসায়, সেটা আমার বৌদি রেডি করেছিল। তো সেটা স্পেশাল কেন সেটা আমি বলবো ভাজার মাঝখানে, কেন এটা স্পেশাল, এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি। আমার বৌদির একটা স্পেশাল গুণ হচ্ছে সে খুব সুন্দর করে মানে সব জিনিস কুচি করতে পারে। সেটা আলু কুচি হোক, পেঁয়াজ কুচি হোক, রসুন কুচি হোক, কুচানোর তার মানে স্কিলটা আসলে খুব অসাধারণ, এবং যখন যেমন প্রয়োজন সে তখন তেমন করতে পারে। আজকে যেমন পেঁয়াজটা খুব কুচি কুচি করেনি, কিন্তু আলুটা খুব সুন্দর করে সে কুচি করেছিল। তো স্পেশালি এটা হচ্ছে কেন সেটা আমি বললামই মাঝখানে। এটা একটা ছোট্ট টিপস সে আমাদের সঙ্গে শেয়ার করেছে আমার বৌদি। তো এখানে প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি, এবং তার আগে একটু সামান্য জিরে ফোড়ন দিয়েছে একটু ফ্লেভারের জন্য। তারপরে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে তারপরে এটার মধ্যে আলু কুচনো অ্যাড করা হবে। অ্যাজ ইউজুয়ালি এখানে লবণ এবং হলুদ অ্যাড করে আলুটাকে আরেকটু ভাজা ভাজা করতে হবে। স্পেশাল আলু ভাজার টিপসটা হচ্ছে এটাই যে যে জলটা এখানে অ্যাড করা হলো এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে একটু জল রেডি করে রাখা হয়েছিল। সেটাই হচ্ছে লবণ হলুদ দিয়ে আলুটা ভাজার পরে সেই ধনিয়া গুঁড়ো ভেজানো সেই জলটা এবং চেরা কাঁচা ঝাল এখানে অ্যাড করে আলুটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর এটা সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো লবণ আপনারা টেস্ট করে নেবেন, নিয়ে যতটুকু ভাজা ভাজা করলে আপনাদের ভালো লাগবে ততটুকু পরিমাণে ভেজে নিয়ে আলুটাকে নামিয়ে নিতে হবে। এবং এটা খেয়ে দেখবেন, আমরা খেয়েছি সবাই রাতে, খুব মানে অন্যরকম একটা টেস্ট হয়েছে। আসলে এটা তো আলু ভাজা, এটাকে খুব মানে খুব মশলা মিশিয়ে এটাকে বলার কিছু নেই, এটা আলু ভাজা। কিন্তু স্পেশাল যেহেতু বললাম সেহেতু আপনারা একটু টেস্ট করে দেখবেন যে এভাবে ধনিয়া গুঁড়ো দিয়ে ভেজে একটা আলাদা স্মেল পেলাম আজকে এটা টেস্ট করে, খুবই ভালো লেগেছে। আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে, এবং যারা আগে থেকে এভাবে খেয়ে থাকেন তারাও জানাবেন যে না আপনারা আগে থেকেই এই টিপসটা জানেন এবং এইভাবে আপনারা ট্রাই করেছেন। আমি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।